ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআনকে সহ্য করতে পারে না, অস্বীকার করে, তারা নবীদেরকে হত্যা করে। শুধু নবীদেরকে হত্যা করে না, যারা এই সমাজের ভিতরে ন্যায় নিষ্ঠা, সত্য আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেও তারা হত্যা করে। আছে না নাই? দীর্ঘ 50টা বছর যেই জগৎ বিখ্যাত আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কোরআনের কথা বলল, কোরআনের কথা বলাই হচ্ছে তার অপরাধ, ঠিক কিনা? না কোন অপরাধ আছে? অপরাধ আছে? ইসলাম আরেকটাও কোন অপরাধ নাই, ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে জালিমদের কলিজায় আগুন লেগেছে, কাফিরদের কলিজায় আগুন লেগেছে। এই জন্য তাকে জেল জরিমানা দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, তাকে তারা বিষ প্রয়োগ করে এরপর তাকে শহীদ করেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী কি মারা গেছে? আল্লামা সাঈদী কি মারা গেছে? না, তোমরা চেয়েছিলে মারতে, কিন্তু আল্লামা সাঈদী মরে নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু এখানেই তারা ক্ষান্ত হয় নাই। যখন আল্লাহর ওলিকে শহীদ করেছে, অগণিত মানুষ যখন তার জানাজা নামাজ পড়ার জন্য গিয়েছে, তার জানাজা নামাজ পড়তে দেয় নাই। কারণ কি? কারণ জানেন? কারণ হচ্ছে তারা সারা জীবন শুনে এসেছে আমার বাবার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা, কিন্তু সেই বাবা আকাশচুম্বী গ্রহণযোগ্যতা নিয়ে যখন মারা গেল, তখন জানাজার সময় পাগল সহ মাত্র 4-5 জন লোক জমায়েত হয়েছে। আর যে মানুষটাকে রাজাকার বানাইলাম, দর্শনকারী বানাইলাম, অঙ্গি সংযোগকারী বানাইলাম, লুণ্ঠনকারী বানাইলাম, দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করে রাখলাম, শেষ মুহূর্তে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করালাম, সেই মানুষটার জানাজায় এত লোক হবে এটা তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু তারা ঠেকাই রাখতে পারছে? ঠেকাই রাখতে পারছে? বিশ্বের শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে তারা জানাজা হয়েছে, ঠিক কিনা? একটা কথা বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, যদিও বাংলাদেশ, যদি একদিন শোনেন বাংলাদেশ তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে, এটা যেতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর অস্তিত্ব যতদিন কোরআন আছে, যতদিন ইসলাম আছে, ততদিন পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নাম নিশানা কেউ মুছতে পারবে না, মুছতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সম্মানিত করে, কেউ দুনিয়ায় অসম্মান করতে পারে? এই জন্য যাকে তাকে আমরা অসম্মান করব না, এটা নিষেধ করছেন কে? সূরা হুজরাত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা হতে পারে তোমার কাছে মানুষটা কোনো মূল্য নাই, কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে অনেক সম্মানিত, ঠিক কি না? সমাজে এভাবে আমরা কিছু মানুষ দেখি যে একটা মানুষকে মূল্যায়ন দিতে চায় না, তাকে মূল্যায়ন, তাকে সম্মান দিতে চায় না। আপনি না দিলে কি হবে? আসল সম্মানের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে?